নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। পরিচালকের কথায় মহানায়ককে সিনেমা থেকে সরে যেতে হলো। মহানায়ককে পরিচালক বললেন, এই সিনেমাটা আপনার জন্য নয়। ভাবা যায়? মহানায়ক উত্তম কুমারকে এই কথা শুনতে হচ্ছে পরিচালকের মুখ থেকে। সময়টা 1963। কী হলো 1963-তে? 1963 সালে একটি সিনেমা তৈরি করছেন তরুণ মজুমদার। তরুণ মজুমদার যে সিনেমাটি তৈরি করছেন তার নাম পলাতক। পলাতক সিনেমাটি করতে গিয়ে একটি চরিত্র ভাবা হয়েছিল, যে চরিত্রটি আমরা ছবির পর্দায় দেখেছি অনুপ কুমারকে অভিনয় করতে, বাউন্ডুলে টাইপের। কিন্তু সিনেমার যিনি প্রডিউসার তিনি কিন্তু এই গল্পটা আগেই উত্তম কুমারকে বলে ফেলেছিলেন, এবং যার ফলে কি হয়েছিল, উত্তম কুমার গল্পটা শুনে তো আপ্লুত যে তিনি এই সিনেমাটা করবেন। কিন্তু যখন পরিচালকের সাথে মুখোমুখি হলেন, পরিচালক তরুণ মজুমদার বললেন, এই চরিত্রটি আপনাকে ভেবে তৈরি করা হয়নি, অনুপ কুমারকে ভেবে তৈরি করা হয়েছে। কথাটি শুনে উত্তম কুমার হয়তো মনে মনে খানিকটা রাগও করেছিলেন বা খানিকটা বিচলিত হয়েছিলেন। তিনি মহানায়ক, তার হাতে একটার পর একটা ছবি যেটা তিনি ধরেন সেটাই শোনা হয়ে যায়, আর তাকে কিনা বলা হচ্ছে এই চরিত্রটি আমার নয়, চরিত্রটি অন্য কারোর জন্য ভাবা হয়েছে। তাও কোথায় বসে বলা হচ্ছে কথাগুলো? উত্তম কুমারের গ্রিন রুমে বসে বলা হচ্ছে। সব কিছু শুনে উত্তম কুমার কোনোরকমভাবে বিচলিত না হয়ে স্থিরভাবে বলেছিলেন, কোড আনকোড, ঠিক আছে আপনি যান, আর কোনো অসুবিধা হবে না, আমি সবাইকে বিষয়টা জানিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে পেশাদারিত্বতা, এটা শিখতে হবে, সকলকে শিখতে হবে। সকলের জীবনে উত্তম কুমারের এই যে পেশাদারিত্বটা, এটা মনে শেখা দরকার। কারণ তিনি অবলীলায় যেরকম কোনো একটা সিনেমাকে ধরে শোনার করে দিতে পারেন, আবার তাকে যখন পরিচালক বলেন মুখের উপরে এই চরিত্রটি আপনার নয় বা আপনাকে ভেবে করা হয়নি, সেটাও তিনি অবলীলায় হাসি মুখে মেনে নেন এবং তিনি স্বীকার করে নেন, আপনাকে চিন্তা করতে হবে না, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে কোঅপারেট করা, এই কোঅপারেট করাটাও কিন্তু খুব দরকার। তাই উত্তম কুমার মহানায়ক তো শুধু হননি। উত্তম কুমার মহানায়ক হতে গিয়ে তার যে বিভিন্ন বৈশিষ্ট্য ছিল, তার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো এটা যে হাতের মধ্যে সিনেমা এসে গেলেও তিনি তাকে না বলার পরে তিনি আর কোনো বাকবিতণ্ডা করেননি। আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে সিনেমা গসিপে যে এই সিনেমা ডেট করার কথা ছিল, তিনি করলেন না এই কারণে, কিন্তু পরে শোনা গেল ওটা নাকি ও কলকাঠি নেড়ে সরিয়ে নিয়েছে। এটা কলকাঠি নাড়ানাড়ি নয়, এটা ডাইরেক্ট পরিচালক মহানায়ককে বলছেন এই চরিত্রটা আপনার জন্য ভাবা হয়নি, ভাবা হয়েছে অনুপ কুমারের জন্য। আর অনুপ কুমার কোথায় আর মহানায়ক কোথায়, দুজনের এই যে অভিনয়ের পার্থক্য। কিন্তু তার মধ্যেও পরিচালক খুঁজলেন এমন একজন মুখকে, যে মুখটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং যে মুখটার মধ্যে একটা অ্যাবসার্ড ভাব থাকবে। ঠিক তাই অনুপ কুমারকে ভেবে তিনি করেছিলেন। কিন্তু মহানায়ক ছুলে সেটা কী হতো সেটা হয়তো ভবিষ্যতের গর্ভে। কিন্তু 1963 সালের পলাতক যে অভিনয়, জীবনপুরের প্রতীক রে ভাই, এই যে গানটা, এটাও একটা হৃদয় স্পর্শী মর্মস্পর্শী গান। এটা আমাদেরকে সবাইকে তো এখনও অনুরণ করে। আমরা মাঝে মধ্যে যখন খুব উদাস হয়ে পড়ি বা খুব কষ্ট হয়, তখন এই গানটা হয়তো আমরা কেউ গুনগুনও করে উঠি। যাই হোক, এই হচ্ছে উত্তম কুমারের মহানুভবতার পরিচয়। কেমন লাগলো ভিডিও? আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।